আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে বানিয়ে ফেললাম খুবই সহজ এবং সুন্দর সামান্য কিছু উপাদান দিয়ে মালাই। তো ভিউয়ার্স, এই মালাই কিন্তু অনেক কাজে লাগে। দধি, রসমালাই, রসগোল্লা, ইভেন মিষ্টিতে এই মালাই ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, মাশাআল্লাহ ভিউয়ার্স, দেখেন আমার তৈরি করা মালাইটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, কতটা ঘন হয়েছে দেখতে। মাশাআল্লাহ, তো দেখতে যেমন হয়েছে খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তো ভিউয়ার্স, আর কথা নয়, চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আপনাদের সাথে আছি আমি, আকাশ। বিসমিল্লাহ বলে চুলাটা অন করে দিলাম। ভিউয়ার্স, মালাই তৈরি করার জন্য সর্বপ্রথম লাগবে দুধ। তো আমি এখানে 1 কেজি পরিমাণে দুধ নিয়ে নিলাম। তো দুধটাকে খুব সুন্দর করে নেড়ে দিব। ভিউয়ার্স, এখন চুলাটাকে ডিম করে দিব এবং ঢেকে দিব 5 মিনিটের জন্য দুধটাকে। তো দেখেন মাশাআল্লাহ, দুধে ব্লক চলে আসছে, গরম হয়ে গেছে দুধ। তো এখন এই অবস্থাতে আমি দুধটাকে রেখে দিব এক পাশে। তো ভিউয়ার্স, এখন যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে ক্যারামেল। তো আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য 2 কাপের মতো চিনি নিয়ে নিলাম। চিনিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে নেড়ে দিলাম। দেখেন চিনিগুলা গলতে শুরু করেছে। তো তৈরি হয়ে গেল আমার ক্যারামেল। খুব সুন্দর করে তৈরি করে ফেললাম। তো লক্ষ্য রাখবেন যাতে করে কোনো অবস্থাতে ক্যারামেলটা না পুড়ে যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। ভিউয়ার্স, এখন ক্যারামেলটাকে গরম দুধের মধ্যে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণ জাল করে নিলেই ঠিক হয়ে যাবে, গলে যাবে। তো এখন দিয়ে দিব কয়েক টুকরা পাউরুটি। খুব সুন্দর করে পাউরুটিগুলোকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে দিলাম। তো দেওয়ার পরে পাউরুটি, দুধ, ক্যারামেল সবকিছু একসাথে মিক্স করলাম। এখন ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দেখেন মাশাআল্লাহ, পাউরুটি, দুধ, ক্যারামেল সবকিছু মিক্স হয়ে একেবারে মাখা, মাখা হয়ে গেছে। তো দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে। ভিউয়ার্স, এখন পাউরুটি, ক্যারামেল, দুধ মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ডার জারে ঢেলে নিব এবং ব্লেন্ড করে নিব 1 মিনিটের জন্য। তো এখানে সব কিছু ভালো করে মিক্স করবেন যাতে করে সব কিছু উপাদান খুব ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন আমি মিক্স করে নিচ্ছি ব্লেন্ডার জারে। তো ভিউয়ার্স, 1 মিনিট ব্লেন্ড করার পরে নামিয়ে নিব। তো দেখেন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে আমার মিশ্রণটা। তো আমি এখন পাতিলে ঢেলে নিব। দেখেন কতটা কালারটা সুন্দর আসছে, মাশাআল্লাহ। ভিউয়ার্স, এখন মিশ্রণটাকে 5 মিনিটের জন্য চুলায় জাল করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 4-5টা এলাচ, যাতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার রেসিপি জুড়ে ছড়িয়ে যায়। তো ভিউয়ার, এভাবে 5 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর সুস্বাদু মনোমুগ্ধকর মালাই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আজকের মতো বিদায়। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, হ্যাপি থাকেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।